নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ অনেক দিন পরে খুব সিম্পল একটা রেসিপি নিয়ে আসলাম। খুব সহজেই রান্নাটা হয়। আজকে রান্নাটা হবে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল। এই গরমের মধ্যে কোনো মশলা ছাড়াই আজকে পাতলা ঝোলটা করা হবে ইলিশ মাছের। তো আমি এখানে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি, তার সাথে কিছু বেগুনও আমি রেখেছি। তো ইলিশ মাছগুলো ভাজার পর আমি এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তার মধ্যে শুধু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে আমি বেগুনগুলো ভেজে নেব। আর কোনো মশলা এখানে আমি দিইনি। তো গ্যাসটা একটু হাই করে দিয়ে ভালো করে একটু ভেজে নেব, কারণ বেশি কমিয়ে রাখলে বেগুনটা গলে যাবে। তো এখানে আমার মোটামুটি বেগুন ভাজা হয়ে গেছে। তো কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে আর কিছু পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। এখানে শুধু কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কাই হবে, আর কোনো কিছুই হবে না। তো সেই তেলের মধ্যেই কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব, তার সাথে কিছু পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেব, আর কোনো কিছুই দেব না। তো হালকা যখন আমার মশলাটা একটু ভাজা হয়ে যাবে, তার মধ্যে কিছু পরিমাণ আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে 5-10 মিনিটের জন্য আমি ঢেকে দেবো, জলটাকে ভালো করে ফুটানোর জন্য। তো এখানে মোটামুটি জলটা আমার ফুটে গেছে। তার মধ্যে বেছে রাখা আমার ইলিশ মাছগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে তারপর আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে দেখব ঝোলটা আবার ফুটে গেছে। তার মধ্যে যে আমি ভেজে রেখেছিলাম বেগুনগুলো, ওইগুলি দিয়ে দেবো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর আমার ইলিশ মাছ দিয়ে পাতলা বেগুনের ঝোল হয়ে গেছে। রেসিপিটা দেখতে খুব সাধারণ, কিন্তু খেতে খুবই দারুণ। এই গরমের মধ্যে একদম কম মশলায় যদি কোনো রেসিপি হয় ইলিশ মাছ দিয়ে, তাহলে এইটা খুবই টেস্ট হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা